যোগদান কি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল? মানে কতটা ইম্পর্ট্যান্ট ছিল? অবশ্যই, নিঃসন্দেহে। আমেরিকার বিশাল ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার, তাদের ফ্রেশ সৈন্যবাহিনী, এগুলো মিত্রশক্তিকে বিরাট সাহায্য করেছিল। ওরা তো তখন প্রায় ক্লান্ত হয়ে পড়েছিল লড়াই করে করে। হুম। সেন্ট্রাল পাওয়ার্সের ওপর এনোম চাপ তৈরি হয়। শেষ পর্যন্ত ভেতরে সমস্যা আর ফ্রন্টে লাগাতার চাপ, জার্মানি আর পারল না। ১৯১৮ সালের ১১ই নভেম্বর যুদ্ধবিরতি চুক্তি সই হল। আর্মিস্টিস ডে। যুদ্ধ শেষ। যুদ্ধ তো শেষ হলো, কিন্তু এত বড় একটা ঘটনার পর পৃথিবীটা তো আর আগের মতো থাকার কথা নয়। বিশেষ করে ইউরোপের কি অবস্থা হলো? একদমই না। সবকিছু যেন ওলটপালট হয়ে গেল। ১৯১৯ সালে প্যারিসের কাছে ভার্সাই প্রাসাদে শান্তি চুক্তি হল বিখ্যাত ভার্সাই চুক্তি। হ্যাঁ। এই চুক্তিতে যুদ্ধের পুরো দায়টা মানে একতরফাভাবে জার্মানির ওপর চাপানো হল। সেটাই তো সমস্যা তৈরি করেছিল পরে, তাই না? ঠিক তাই। বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দিতে বলা হল, যা জার্মানি অর্থনীতিকে প্রায় পঙ্গু করে দিয়েছিল। ওদের মিলিটারির ওপর অনেক বিধিনিষেধ চাপানো হল। এই চুক্তি কি শান্তি আনতে পেরেছিল শেষ পর্যন্ত? আর লিগ অফ নেশনস বলেও তো একটা সংস্থা তৈরি হয়েছিল। দেখুন, সত্যি বলতে ভার্সাই চুক্তি শান্তি আনার চেয়ে অসন্তোষের বীজ বুনেছিল বেশি। জার্মানিতে যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল, সেটা পরে হিটলারের মতো লোকের উত্থানে সাহায্য করেছিল। আর লিগ অফ নেশনস আইডিয়াটা ভালো ছিল, ভবিষ্যতে যুদ্ধ আটকানো। কিন্তু এর হাতে কোনো আসল ক্ষমতা ছিল না। বড় দেশগুলোই অনেকের কথা শোনেনি। আমেরিকা তো নিজেই সদস্য হয়নি। ফলে আন্তর্জাতিক ঝামেলা মেটাতে এটা ব্যর্থ হয়েছিল। একদম। তার মানে দাঁড়াচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধ শুধু কয়েক বছরের লড়াই ছিল না, এর এফেক্ট ছিল অনেক গভীর আর দীর্ঘস্থায়ী। সাম্রাজ্য ভেঙে গেল, নতুন দেশ তৈরি হল, ম্যাপ বদলে গেল। একদম। অটোমান সাম্রাজ্য, অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, এসব বড় বড় এম্পায়ার শেষ। মধ্যপ্রাচ্যে নতুন দেশের জন্ম হল। রাশিয়াতে কমিউনিস্ট বিপ্লব হয়ে গেল। আর সবচেয়ে ভয়ের কথা, এই যুদ্ধের ছাই থেকেই যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনটা জ্বলে উঠল। ঠিক তাই। এটা বিশ্ব ইতিহাসে একটা বিরাট ক্ষত। তাহলে এই আলোচনা থেকে একটা জিনিস স্পষ্ট, প্রথম বিশ্বযুদ্ধ একটা খুব জটিল ঘটনা ছিল। এর কারণ যেমন অনেকগুলো, ফলাফলও তেমনি বহুমাত্রিক। আর এর প্রভাব আজও আমাদের চারপাশে দেখতে পাই। এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। লিগ অফ নেশনস তৈরি হল ভবিষ্যৎ যুদ্ধ আটকানোর জন্য, কিন্তু পারল না। এটা কি শুধু ওই সংস্থাটার ডিজাইনের দোষ ছিল, নাকি আসলে বড় যুদ্ধের পর বিজয়ী আর পরাজিতদের মধ্যে সত্যি সত্যি শান্তি প্রতিষ্ঠা করাটাই অসম্ভব কঠিন? এই ব্যর্থতা কি আসলে আন্তর্জাতিক সহযোগিতার চ্যালেঞ্জগুলোকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না?